তো সবাই জানে নাকি বলেন? ভালো মানুষের নাম সবাই জানে, জানে না? ভালো মানুষের নাম সবাই জানে। কোনো ভালো মানুষের নাম যদি কোনো মানুষ নেয়, অর্থাৎ আপনাদের এখানে যে ব্যানারে বা পোস্টারে যে নাম দেওয়া রয়েছে, বক্তাদের নাম দেওয়া রয়েছে, আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের নাম তো সবাই জানে, আলহামদুলিল্লাহ, জানে না? অবশ্যই জানে, কারণ মান্যগণ্য ব্যক্তির নাম অবশ্যই সবাই জানে। সবাই না জানলেও বেশি অর্ধেক মানুষই জানে। তো এই যে বক্তা সাহেবের নাম লেখায় দেওয়া হয়েছে, আচ্ছা বাদ দিলাম, আজকে যদি এখানে কেউ যদি আমার নামও 1000 বার নেয় যে গোলাম রাব্বানি গোলাম রাব্বানি গোলাম রাব্বানি, একটা নেকি হবে কি? কথা বলেন, একটা নেকি হবে কি? হবে না। অথচ আল্লাহর কোরআনুল কারীম এমন একটা কিতাব, মুফাসসিরিন ইকরাম এই কোরআনুল কারীমের যে কয়েকটা নাম আছে, বলেন কেউ যদি এই কয়েকটা নামের মধ্য থেকে কোনো একটা নাম নয়, কোনো একটা নামের কোনো একটা হরফও যদি আল্লাহর কোনো বান্দা তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় 10 নেকি দান করে। সুবহানাল্লাহ। একটু আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের নাম হচ্ছে 5টা। যদি কোনো বান্দাকে জিজ্ঞাসা করা হয়, মুফাসসিরিন ইকরাম বলেন কোরআন ব্যতীত 4টা, কোরআন সহ মোট প্রসিদ্ধ হচ্ছে 5টা। যদি কাউকে বলা হয়, মুসলমানের কোনো সন্তানকে যদি বলা হয় যে বাবা কোরআনুল কারীমের 3টা নাম বলো, তো মুসলমানের সন্তানের পায়জামা গরম হয়ে যাবে, নাম বলতে পারবে। অথচ মুসলমানের সন্তানকে আজকে প্রশ্ন করে দেখেন না, বাবা বলো তো বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ নায়ককে? মুসলমানের সন্তান একদিক থেকে সিরিয়াল অনুযায়ী বলা শুরু করবে, শাহরুখ খান, শাকিব খান, সালমান খান, কত খান, মুসলমানের সন্তানের কাছে খানের অভাব থাকবে না, ঠিক কিনা? যদি বলা হয় যে বাবা বলো তো বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ খেলোয়াড়কে, বলে হুজুর এই কথাও আপনি জানেন না, মুসলিম উম্মার মান সম্মানকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়ার পায়তারা করেছিল একজন খেলোয়াড়, তাদের পূজার মধ্যে গিয়ে সেলফি তুলেছিল, যে সে, ঠিক কিনা? যাই হোক, যেটা বলতেছিলাম, মুসলমানের সন্তান সব জানে, কিন্তু কোরআন জানে। কোরআনুল কারীমের 5টা নাম। কয়টা নাম? 1 নাম্বার কোরআনুল কারীমের নাম হচ্ছে কোরআন। দলিল নেন, আমার কথা নয়, আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে কয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। বন্ধুগণ আমার, দুনিয়ার মধ্যে বান্দা সব জানে, সব জানে, কিন্তু কোরআন জানে। সব কিছু জানে কিন্তু কোরআন জানে না। বলে হুজুর কেমনে জানে না? আমার ভাইয়েরা, বর্তমান সমাজের দিকে তাকান। একটা সন্তান যখন দুনিয়ার বুকে আসে, মায়ের পেট থেকে দুনিয়ার বুকে জন্মগ্রহণ করে, সন্তানটা যদিও বাংলার সন্তান হয়, বাংলার ঘরে জন্মগ্রহণ করে, সন্তান বাংলার বুকে আসার পরে, জমিনের বুকে আসার পরে যখন কথা বলা শেখে, বাংলার সন্তান হলো, ইংরেজিতে কথা বলে, ঠিক কিনা? কেমনে ইংরেজিতে কথা বলে? মাকে মা নয়, বাবাকে বাবা নয়, মাকে মাদার, বাবাকে ফাদার, বোনকে সিস্টার। এমনকি রাস্তায় চলা নিকৃষ্ট একটা প্রাণী কুকুরকেও কুকুর বলে না, কুকুরকে বলে ডগ, ঠিক কিনা? মুসলমানের সন্তান সব কিছু জানে, কিন্তু কোরআন জানে না। সারা জিন্দেগিতে কোরআনকে কঠিন মনে করেছে, সারা জীবন আল্লাহর কোরআন পড়েনি, আর শেষ বয়সে আইসা চাচা আল্লাহর কোরআনকে সহজ মনে কইরা, আল্লাহর কোরআনকে সহজ মনে কইরা চাচা মসজিদের ইমাম সাহেবের কাছে মক্তবের দিকে দেয় রওনা। বলে শেষ বয়সে আল্লাহর কোরআনকে সহজ মনে করতেছে, আর যখন কোরআন পড়ার বয়স ছিল তখন কোরআনকে কঠিন মনে করেছিল, কোরআন পড়েনি, আর শেষ বয়সে কোরআন পড়ার জন্য মসজিদের মক্তবে যাচ্ছে। যখন ইমাম সাহেব যাওয়ার পরে ইমাম সাহেব কয় চাচা কোন আলিফ, চাচা মুখ দিয়ে তো আলিফ বার হয় না, চাচার মুখ দিয়ে বার হয় আলিশ, ঠিক কিনা? তো শেষ বয়সে, যেই বয়সে কোরআন শিক্ষা করার আর সময় নেই, সেই সময় আল্লাহর কোরআন শিখার জন্য গেছে, আর সারা জিন্দেগি আল্লাহর কোরআনকে কঠিন মনে করেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1450 বছর আগে বলেন, ইয়াসসারনাল কুরআন, আমি আমার কোরআনকে সহজ করে নাজিল করেছি, বান্দা বিশ্বাস করে না, ঠিক কিনা? যাই হোক, যেটা বলতেছিলাম, 1 নাম্বার কোরআনুল কারীমের নাম হচ্ছে কোরআন। 2 নাম্বার নাম কি ভাই? 2 নাম্বার নাম হচ্ছে ফুরকান। 2 নাম্বার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলুন, 2 নাম্বার নাম কি? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, কোরআনুল কারীমের 2 নম্বর নাম হচ্ছে ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে পার্থক্যকারী। বলে কি পার্থক্য করবে? এই ফুরকান পার্থক্য করবে দুনিয়ার মধ্যে কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সুদ কোনটা ঘুষ, সব কিছু পার্থক্য করবে। কোনটা বিয়া কোনটা তালাক, কোনটা মূর্তি কোনটা ভাস্কর্য, সব কিছু পার্থক্য করবে আল্লাহর কালাম কোরআন। বর্তমান সমাজে মুসলমানেরা কোরআন দিয়ে পার্থক্য করতে চায়, চায় না? চায়? কথা বলে না। মুসলমানেরা কোরআন দিয়ে পার্থক্য করতে চায়, চায় না? বুঝছেন না? মানে আমার কথা মনে আপনারা বুঝছেন না? আমার কথা বুঝে আসতেছে আপনাদের? বুঝছেন আমার কথা? বুঝছেন আপনারা? 2 নম্বর কোরআনুল কারীমের নাম হচ্ছে ফুরকান। ফুরকান মানে পার্থক্যকারী, সব কিছু পার্থক্য করবে আল্লাহর কোরআন। মুসলমানের আজকে কোরআন দিয়ে পার্থক্য করতে চায় না। আমি বলি মুমিন যারা, মুসলমান খাঁটি মুসলমান যারা কোরআন দিয়ে পার্থক্য করবে তারা। আর মুমিন নয় যারা, ওই নাস্তিক বেঈমানদের মন গড়া দলিল মানবে তারা, ঠিক কিনা? এই জন্য মুসলমানেরা কোরআন দিয়ে বর্তমান সমাজে কোরআন দিয়ে সমাধান করতে চায় না, কোরআন দিয়ে সমাধান করবে না। যাই হোক, 3 নম্বর কোরআনুল কারীমের নাম হচ্ছে কিতাব। 3 নম্বর নাম কি? কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর পারা 1 নম্বর সূরার মধ্যে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা